কিভাবে ভালো থাকবেন ব্রেন স্ট্রোক থেকে। সকল স্বাস্থ্যপ্রেমী বন্ধুদেরকে আরও একবার স্বাগত বেটার হেলথ উইথ আয়ুর্বেদার পক্ষ থেকে। আমি হেমেন্দ্রনাথ মণ্ডল, আয়ুর্বেদ হেলথ কনসালটেন্ট। আশা করি সকলেই ভালো আছেন। বিগত দিনে আমার ভিডিও কিভাবে এড়াবেন ব্রেন স্ট্রোক থেকে অসংখ্য বন্ধুরা দেখেছেন, লাইক সাবস্ক্রাইব করেছেন। ভিডিও বড় হওয়ার কারণে গত ভিডিওতে অনেক কিছু শেয়ার করতে পারিনি, তাই ব্রেন স্ট্রোক নিয়ে আমার দ্বিতীয় ভিডিও, কিভাবে ভালো থাকবেন ব্রেন স্ট্রোক থেকে। আশা করি এই প্রতিবেদন আপনাদের আরও অনেক সাহায্যকারী হবে। পুরো ভিডিওটি দেখবেন না কেটে। ব্রেন স্ট্রোক কীভাবে এড়াবেন আগের ভিডিওতে বলেছি, আজ বলবো বাঁচার উপায়, ঘরোয়া টোটকা, খাবার তালিকা, সর্বোপরি ভালো থাকবেন কিভাবে। স্ট্রোককে আটকাতে গেলে অবশ্যই প্রেশার ও সুগারকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কেমিক্যাল এবং রাসায়নিক বর্জন করতে চেষ্টা করতে হবে। বয়স এবং উচ্চতা অনুসারে ওজন স্বাভাবিক রাখতে হবে। নিয়ম করে অন্তত 30 মিনিট হাঁটতে হবে, যে হাঁটাতে ঘাম ঝরবে। অবশ্যই ভোরে হাঁটলে ভালো, না পারলে সময় নিজেকে বের করতে হবে। বাড়িতে রান্নার করা টাটকা সবজি, মাছ, মাংস কম তেল মশলাযুক্ত করে খেতে হবে। যতটা সম্ভব ভেজাল খাবার এড়াতে হবে। অর্গানিক খাবার খেতে হবে। ফ্রিজের খাবার এড়াতে হবে। বাইরের খাবার কম খেতে হবে। ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমাবে এবং ভালো থাকবেন এমন কিছু খাবার নিয়ে আলোচনা করব। স্ট্রোক সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যাবে সেটা বলছি না, তবে স্ট্রোক হওয়ার আগে কিছু খাওয়ার অভ্যাস, কিছু যোগা প্রাণায়াম করলে 80% পর্যন্ত যদি কমানো যায়, সেটা কম নয় বলে বিশেষজ্ঞরা মনে করেন। আসুন দেখি কি খাবার স্ট্রোককে প্রতিরোধ করতে পারে। স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট ও কোলেস্ট্রল সমৃদ্ধ খাবার খেলে কোলেস্ট্রল বাড়ে। ফ্যাট ও ক্যালোরি সমৃদ্ধ খাবার শরীরকে স্থূল করে তোলে। অত্যধিক লবণ খেলে রক্তচাপ বাড়ে। এসব কিছু স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। এই ধরনের খাবার বর্জন করে এমন খাবার খাবো যা স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে। সামুদ্রিক মাছ, প্রতি সপ্তাহে 1 বার অথবা 2 বার সামুদ্রিক মাছ খেলে স্ট্রোকের ঝুঁকি কমে। গবেষণায় দেখা গেছে সমুদ্রের তৈলাক্ত মাছের ওমেগা 3 ফ্যাট ধমনীর প্রদাহ কমিয়ে রক্তের প্রবাহ বাড়াতে সাহায্য করে। এটা রক্তে জমাট বাঁধতে দেয় না, তাই স্ট্রোকের ঝুঁকি কমাতে সপ্তাহে অন্তত 2 দিন অবশ্যই সামুদ্রিক মাছ খেতে চেষ্টা করুন। ওটমিল, শরীর থেকে খারাপ কোলেস্ট্রল এলডিএল কমিয়ে স্ট্রোকের ঝুঁকি কমায়। 2019 সালে সায়েন্টিফিক রিপোর্টে প্রকাশিত হয়েছে, যারা ওটমিল খেয়েছেন তাদের স্ট্রোকের মতো কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কম ছিল। কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন 20 গ্রাম সলিউবল ফাইবার খেতে হবে। ওটমিলে আছে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার, তাই স্ট্রোক প্রতিরোধে প্রতিদিন এটি খান। মিষ্টি আলু, প্রতিদিন মিষ্টি আলু খেলে কি হয় জানেন? 1 বাটি খোসাসহ মিষ্টি আলুতে ভিটামিন এ এর দৈনিক পুষ্টিমাত্রার 769% পাওয়া যায়, যা হার্ট, ফুসফুস ও কিডনির কার্যক্রম স্বাভাবিক বজায় রাখে। এই পরিমাণ মিষ্টি আলুতে দৈনিক ফাইবার পেতে পারি 26%। এছাড়াও মিষ্টি আলুতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তনালীকে সচল রাখে। দুধ ও পনির, দুধ থেকে তৈরি খাবারে ভালো মন্দ দুটোই আছে, তবে খারাপ দিক থাকলেও অবশ্যই স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে। জার্মান অব দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের প্রকাশিত গবেষণায় দেখা গেছে দুধ ও পনির যারা খেয়েছেন তাদের স্ট্রোকের ঝুঁকি কম ছিল। দুগ্ধজাত খাবারে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ভরা থাকে, তাই রক্তচাপ কমিয়ে স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। কিন্তু স্যাচুরেটেড ফ্যাট কমাতে কম চর্বি বা চর্বিযুক্ত খাবার খেতে হবে। ঘি, বাটার খাওয়া চলবে না। ব্লুবেরি
প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ফল প্রদাহ কমায় না, রক্তনালীকে প্রশস্ত করে। তাই বেরি ফল, ব্লুবেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে। তাই স্ট্রোক প্রতিরোধে বিভিন্ন ধরনের বেরি সহ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারে নিয়মিত খাবেন। কলা, বেশি করে পটাশিয়াম খেলে রক্তচাপ কমে। যারা হাইপার টেনশনে ভুগছেন তারা প্রচুর পরিমাণে কলা, পাকা অথবা কাঁচা, যেভাবে খুশি খেতে পারেন। স্ট্রোক নামক জার্নালে পাওয়া পটাশিয়াম স্ট্রোক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন 4700 মিলিগ্রাম পটাশিয়াম খাওয়া দরকার। একটি কলাতে 422 মিলিগ্রাম পটাশিয়াম পাওয়া যায়। তাই স্ট্রোক এড়াতে কলা পাকা অথবা কাঁচা যেভাবেই পারেন খেতে থাকুন। পরের খাবার বলবো কুমড়ার বীজ। স্ট্রোকে প্রকাশিত একটি গবেষণায় জানা গেছে 36,000 লোকের উপর বিশ্লেষণ করে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খেলে স্ট্রোকের ঝুঁকি কমে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে 1 বাটির 4 ভাগের 1 ভাগ মিষ্টি কুমড়োর বীজ দৈনিক প্রয়োজনীয় 420 মিলিগ্রামের 42% ম্যাগনেসিয়াম পাওয়া যায়। তাছাড়া এই বীজের আরও অনেক গুণে সমৃদ্ধ। এই বীজ ছাড়াও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার পালং শাক, গম, বার্লি ও ব্ল্যাক বিনসের থাকে। তাই স্ট্রোক প্রতিরোধ করতে নিয়ম করে খাবারগুলি খাওয়া দরকার। পালং শাক, পালং শাকে কেবল ম্যাগনেসিয়াম নয়, প্রচুর পরিমাণে ভিটামিন বি, ফোলেটও রয়েছে। JAMA জার্নালে প্রকাশিত গবেষণায় জানা গেছে যে ফোলেটো বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার উচ্চ রক্তচাপের রোগীদের স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে। তাই স্ট্রোক এড়াতে প্রতিদিন অন্তত রান্না করা পালং শাক আধ বাটি করে খাওয়ার চেষ্টা করুন। এবার বলবো কাঠবাদাম। এই বাদামের চমকপ্রদ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের এই খাবারকে সুপার ফুডের তালিকায় রেখেছে। এই বাদামে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ফাইবার ও অন্যান্য স্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়। 22 থেকে 24টি বাদাম 9 গ্রাম মোনো আনস্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়, যা খারাপ কোলেস্ট্রল LDL কমায় এবং ভালো কোলেস্ট্রল HDL বাড়ায়। তাই স্ট্রোক এড়াতে প্রত্যেকের এই কাঠবাদাম খাওয়া দরকার। এবার বলবো ডার্ক চকলেট। মিল্ক চকলেটে প্রচুর পরিমাণে চিনি ও চর্বি থাকে, কিন্তু ডার্ক চকলেটে প্রচুর স্ট্রোক প্রতিরোধ করার ক্ষমতা আছে। এক জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে প্রতি সপ্তাহে 90 গ্রাম ডার্ক চকলেট খেয়েছেন এরকম ব্যক্তিদের স্ট্রোকের ঝুঁকি কম ছিল। তাই স্ট্রোক এড়াতে ডার্ক চকলেট প্রত্যেকেই খান। অবশেষে বলবো, যে কারণেই হোক অজ্ঞান হয়ে পড়েছে, জানার সাথে সাথেই মুখ হা করিয়ে জিভে 1 চিমটে লঙ্কার গুঁড়ো অথবা কাঁচা লঙ্কা ঘষে দিন। যতটা সম্ভব দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টা করুন। আশা করি আমার স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি একটু উপকার হয় চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে আসে। নমস্কার।